হাই বন্ধুরা, নতুন বছরে সকল বন্ধুদের শুভকামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি নিউ ইয়ার। চলুন আজকে সারাদিন কি করি না করি, নতুন বছরের খাওয়া দাওয়া কি করি না করি পুরোটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনারা কি করছেন না করছেন সেটা একটুখানি কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে। চলুন বন্ধুরা, মা বসে আছে এখানে সোফায়, আর এই যে শাশুড়ি আজকে টিফিনের দায়িত্বের মধ্যে পড়েছে। নতুন বছরে তার ছেলে বলেছে মায়ের হাতে টিফিন খাবে, তার জন্য ওই যে ময়দা মাখছে। কি টিফিন আপনারা চলে আসুন, পরোটা হবে, আলুর দম। এই যে শুনে নিলেন যে সকালে আজকে নতুন বছরে খাবে, তাই মা করছে, শাশুড়ি মা করছে। তার ছেলে বলেছে আজকে তোমার হাতে পরোটা খাবো। চলুন বন্ধুরা, মা করতে থাকুক টিফিনটা। চলুন মা করে নিক পরোটাগুলো। বন্ধুরা, সকালের টিফিনটা কিন্তু হয়ে গেল, মা করে দিয়েছে। চলুন এবার দিয়ে দিই খেতে। না মা, চলো ছেলে চৌকি দিয়ে আসি। আরে ধর সকালের টিফিন। আর এই দেখুন আমার সোনা বাবাদের একটুখানি নতুন বছরে একটু দেখুন, নতুন বছরে ওদের কেক দেওয়া হয়েছে। আজকে কেক খাচ্ছে আমার সোনা বাবারা। বলে দাও বন্ধুরা, নতুন বছরে কেক খাচ্ছি। তোমরা কি খাচ্ছ কেক? একটু বলে দাও তো, বলে দাও। দেখুন আর কেক খাচ্ছে। তরকারি পরোটা ভালো আছে? হ্যাঁ খাও, খেয়ে খেয়ে এই যে পরোটা করেছে। শুনুন। তাই বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার সকল বন্ধুকে জানাই। আজকে তাই নতুন বছর, একটা ভালো দিন। তাই আজকে কি রান্না করবো চলুন আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিই যে আজকে আমরা কি রান্না করে আজকে খাওয়া দাওয়া করবো। চলুন প্রতিদিনের মতনই আমি আপনাদের দেখাই, কিছু না কিছু একটা রেসিপি দেখাই ব্লগের সঙ্গে সঙ্গে। তা আজকে আমি কি রান্না করছি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিই। চলুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু নতুন বছরে সবাইকার জন্য খুব খুব ভালো কাটে নতুন বছর 2025 যেন সবাইকার ভালো কাটে। চলুন, দেখো প্রথমে নিয়ে নিয়েছি দেরাদুন রাইস। একটুখানি জল দিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছি। ভিজে রাখলে কিন্তু রাইসটা খুব ভালো হয়। আর তার জন্য নিয়েছি দেখে একটু গাজর কেটে নিয়েছি, একটু কড়াইশুঁটি নিয়েছি, কাজু নিয়েছি, কিচমিচ নিয়েছি, আর নিয়েছি হচ্ছে এলাচ নিয়েছি, আর নিয়েছি ঘি। আর এর সাথে তো লবণটা থাকে, মিষ্টি কীভাবে কি করি না করি ওটাই দেখাবো আপনাদের সঙ্গে। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে যে আজকে ফ্রাইড রাইসটা আমি কীভাবে করি। আর এইখানে দেখুন গরম জল আমি চাপিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে আমি কী করবো, প্রথমে এই দেখুন গরম জলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে জলটা যতক্ষণ না একটু ফুট ধরবে ততক্ষণ কিন্তু আমি চালটা দেবো না। চলুন বন্ধুরা করতে থাকি। এবার কি করবো, একটু নেড়ে দেবো, ব্যাস। এবার এটা হতে থাকবে। ফ্রাইড রাইসে ভাতটা হয়ে যাওয়া মনে আর কিছু লাগে। এরা নতুন বছরে দাদাভাই কত ফুল কিনে নিয়ে এসছে, রজনীগন্ধা, সব ঠাকুরকে দেবে আজকে। এই দেখুন অনেক মালা নিয়ে এসছে, আর ভাল লাগে, বেশ খুব সুন্দর লাগে। চলুন এবার ঠাকুর দিতে যাবে দাদাভাই। এই ফুলগুলো নিয়ে এসছে, অনেক ফুল নিয়ে এসছে সব। আমার ঘরে তো অনেক ঠাকুর আছে, আপনারা জানেনই। খুব সুন্দর লাগছে, টকবক টকবক করে ফুটছে। আর একটু হবে, আর একটু হলেই কিন্তু আমি নামিয়ে দেবো ভাত। এই অবস্থাতেই নামিয়ে নিলাম। এ দেখুন এরকম, এর থেকে বেশি করলে কিন্তু তখন কিন্তু নরম হয়ে যাবে। কেন? এটা আবার দমে বসবে। চলুন ভাতে মাঠটা ছেড়ে নিই। ঘি কেন কারোর সঙ্গে কারোর কিন্তু লাগবে না। এখন ঘিটা দিয়ে দিলে কেউ কারোর সঙ্গে জড়াবে না। গরম অবস্থায় কিন্তু এটা দিয়ে দিতে হবে, ডেলাও পাকাবে না। আর কি দেবো, চিনিটা মেল্ট হয়ে যাবে একদম তাড়াতাড়ি। এই দেখুন, কেন আমি সমস্ত কিছু ভেজে কিন্তু এটার মধ্যেই দমে বসে দেবো। যে যেরকম মিষ্টি খান সে সেরকম মিষ্টি দেবেন। আমি এইভাবে একটু মিষ্টি, কেন ফ্রাইড রাইসে একটু বা পোলাও জাতীয় তো একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই এইভাবে আমি মিষ্টি দিলাম একটু করে। চলুন এবার এটাকে আমি একটু হালকা করে একটু ভেজে দিই। গরম অবস্থা চিনিটা দিয়ে দিলে কি হয়, এইখানেই আমার এটা মেটে যাবে। আর ঘিটা দিলাম, আর কারোর সঙ্গে কেউ লাগালাগিটা করবে না, একদম ঝরঝরে হয়ে থাকবে ভাতটা।
চলো বন্ধুরা, কড়া চাপে দিয়েছি। কড়াই কিন্তু ভালো লাগে না, আপনি বিরিয়ানি করলে কিন্তু বিরিয়ানিতে অত ঘি লাগে না, অল্প ঘি দিলে হয়ে যায়, কিন্তু এইগুলোতে একটুখানি ঘি লাগে, ঘি না দিলে ভালো লাগে না, বেশ সুন্দর লাগে না। এবার দিয়ে দিচ্ছি, দিয়ে প্রথমে কি দেবো, যে গাজর কেটে রেখেছিলাম গাজরটা আমি দিয়ে দেবো। গাজরটা আর কড়াইশুঁটিটা আমি একসঙ্গে ভেজে নেবো। ঘিয়ের মধ্যে একটু তেল দিয়ে ঘি দিয়ে ভাজলে কিন্তু একটুখানি এর গন্ধটা খুব সুন্দর ওঠে, ভালোও লাগে। চলুন এটা একটু ভেজে নিই। করার সময় তো আমি লবণ দিয়েছিলাম, আর এর মধ্যে অল্প সময় লবণ দিয়ে দেবো ভাজাটার মধ্যে। শীতকালে এরকম কড়াইশুঁটি দিয়ে আর সবজি দিয়ে, এর মধ্যে বিনসও থাকলে বিনসও দেওয়া যায়, অনেকে ফুলকপি খালে ছোটো ছোটো করে ফুলকপি কেটে দিলে ভালো লাগে। শীতকালে সবজি দিয়ে ফ্রাইড রাইসটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা। এটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যেই আমি কি দেবো, গরম মশলাটা দিয়ে দিলাম। আমি নেবে কোনো কিছু ভেজে আর নামাবো না, একবারে করে একদম আমি এই ভাতের মধ্যে মিক্স করে দেবো। আর কি দেবো, এই দেখো কাজুটাও আমি দিয়ে দেবো। আলাদাভাবে নাবিয়ে আমি কোনো কিছু করবো না, একবারেই করে একবারে আমি ভাতের মধ্যে দিয়ে আমি দমে বসিয়ে দেবো। দেওয়ার কাছে এবার ঠিক করবো লাস্টে, এই যে কিশমিশটা আমি দিয়ে দেবো। দেখুন কি সুন্দর লাগছে না, দেখতে কি সুন্দর লাগছে বলুন, লাল সাদা সবুজ, আবার তার মধ্যে কিশমিশগুলো পড়েছে, কালকে খড়ি খড়ি কালার লাগছে, দেখতেই অপূর্ব লাগছে। আর এখানে দেখুন আমার ভাতটা দেখুন এরকম। চলুন এটার মধ্যে এবার আমি আস্তে আস্তে করে ঢেলে দেবো। আর গন্ধটা কিন্তু খুব সুন্দর উঠেছে বন্ধুরা, আমি আছি সামনে তাই আমি পাচ্ছি আর আপনাদের আমি জানাচ্ছি। এই দেখুন পুরো আমি এইটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেবো। তাই আমি নুন একটুখানি দেবো একদম। আর ওপর দিয়ে কী দেবো, আমি তো ঘিয়ের পরিমাণ অনেকই দিয়েছি, তার সত্ত্বেও কিন্তু আর একটু আমি ওপর দিয়ে ঘি দেবো, ব্যাস। আর এখানে দেখুন একদম চাটু বসিয়ে দিয়েছি, একদম হালকা করে দেবো, দিয়ে এটা আমি দমে বসিয়ে দেবো। চলুন বন্ধুরা।